ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার অনেক ভালোবাসা। তো তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। আর এখন আজকে যেহেতু সানডে, হাজব্যান্ড তো বাড়িতেই রয়েছে, ছুটি রয়েছে, ও বাজারে গেছে। তো আজকের এই দিনটা আমি কেমন করে কাটাই চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। সকাল থেকে রীতিমতো দৌড়াদৌড়ি চলছে। আসলে এত দৌড়াদৌড়ি হতো না, ব্যাপারটা হচ্ছে আজকের অনেক জায়গায় যাওয়ার আছে আর সেই জন্য ভীষণ তাড়াহুড়ো, সবকিছু কমপ্লিট করে যেতে হবে। সকালবেলা সমস্ত কাজ বাজ আজকে সব কমপ্লিট। সকালের কাজ বাজ এখন 10:30 বাজে। মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, ঘুম পড়ানো কমপ্লিট। সকালে আজকে ব্রেকফাস্ট করেছি। বড়মশাই অনেকদিন ধরে ঘুগনি খেতে চেয়েছে, তো ওর আজকে ছুটি বলে আজকে পয়লা বৈশাখ, আরও তো লুচি আর ঘুগনি করেছিলাম। সকালে সবার খাওয়া হয়ে গেছে, ভাইও এসেছিল, ও খেয়ে বেরিয়ে গেছে, আমি এখনো খাইনি। আর হচ্ছে এখন মাংসটা হচ্ছে বাড়িতে। দুপুরে আমরা কেউ খাবো না, মার বাবার জন্য মাংসটা করছি শুধু। ভাতটা তো হয়ে গেছে, মাংস হয়ে গেলে গ্যাস ফ্যাস মুছে আমার আবার আজকে যেহেতু পয়লা বৈশাখ, একটু আমার গোপুসোনা আছে, তাকে একটু কিছু বানিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে। তো সেই জন্যই তাড়াহুড়ো স্নান করে সেটা করতে হবে, গ্যাস ট্যাস মুছতে হবে। তো রান্না হয়ে গেলে একটা ঝামেলা গেল। তারপর ঠাকুরের জিনিস গোছানো, এইগুলো করে আবার আমার মায়ের বাড়ি যেতে হবে, দুপুরবেলা ওখানেই খাবো। ব্যাপারটা হচ্ছে মাটন আনতে গেছে আমার বড় মশাই আর আমার ভাই। আমার মা মাটন খায়ও না, আর হচ্ছে রান্না কখনো করেনি, চিকেনের মতনই করতে হয়, তবু মা যেহেতু খায় না, মা গেন করে, তো সেটা গিয়ে আমাকে করতে হবে। আমি বলে দেবো, ওই গরমের মধ্যে আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু বলে দিতে হবে, এই আর কি। তো আমি হাঁপাচ্ছি সমস্ত, একটা কাজ সেরে একটা রান্না বসে এইটা করছি ওইটা করছি। তো যাই হোক, এই হচ্ছে। তো এখন তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে কমপ্লিট করে ওখানে যাব। ওই বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু কেনাকাটা করতে বেরোতে হবে, কারণ পয়লা বৈশাখে কিছু কেনাকাটা হয়নি আমাদের বাড়ির থেকে। আর রাতে আবার একটা ইনভিটেশন আছে, সেখানে আবার যেতে হবে আমাদের পাড়ায়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর দুটো জিনিস দেখাচ্ছি। মেয়ের তো পয়লা বৈশাখের গিফট আসতেই রয়েছে, তো সকালবেলায় দুটো গিফট পেয়েছে। একটা হচ্ছে আমি যে পড়াই স্টুডেন্টগুলোকে, ওর মা দিয়েছে, মানে ওই দিদি দিয়েছে একটা। আর হচ্ছে একটা ওর এই বাড়ির যে জেঠু জেঠি তারা দিয়েছে। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। তো এই হচ্ছে এটা সেট, প্যান্টের জামা, খুব সুন্দর মিষ্টি কালারটা। এটা দিয়েছে হচ্ছে আমার স্টুডেন্টসের মা আর কি, একজন না, দুদিন পরে দুজন। আর এটা দিয়েছে ওর এই বাড়ির জ্যাঠা জেঠি। এই যে ফিতে বাঁধা জামা, গরমে এগুলোই আরাম করে। এই যে একটা রেড কালার, একটা পিঙ্ক কালার, আর এই যে প্যান্টু। তো এই হচ্ছে আমার মেয়ের গিফট। আমার মেয়ের গিফটের শেষ নেই পয়লা বৈশাখ। তো আমরা কি আর কিনবো আসলে, ও তো এখন এত জামা হয়ে গেছে, এইগুলো পরে শেষ না করলে আবার যখন একটু লম্বা হয়ে যাবে সেই জামাগুলো আবার হচ্ছে হবে না, ছোট হয়ে যাবে। যার জন্য করে হচ্ছে আমরা এখনো, আমি তো কিছুদিন আগে গিয়ে কিনে নিয়েছি যে কিছু ইনার টিনার। তো সেই জন্য এখন আর কিছু কিনছি না, কারণ অনেক জামা রয়েছে, ওইগুলোকে পরে শেষ করবো। বাচ্চা মানুষ, ওদের আর যেটা হবে কালোটা হবে না, তো ওইগুলো পরে শেষ করলে অবশ্যই তোমরা বেরোবো দেখি, তার মধ্যে আমার পছন্দ হলে আমি তো আনবোই, আমার তো চোখে লাগবে, যেটা লাগবে সেটাই নিয়ে আসবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে লুচি পড়ে রয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য 4-5টা রয়েছে, কখন খাবো জানি না। আর এই যে ঘুগনি, ভাত হয়ে গেছে, যে কড়াইয়ে মাংসটা হয়ে গেলে ব্যাস কাজ শেষ। আর এই যে সব কাজকর্ম কমপ্লিট করে এই যে আমার গোপুসোনার জন্য, ঠাকুরের জন্য, সব ঠাকুরের জন্য ভোগ রান্না করেছি, একটু পোলাও বানিয়েছি। তো এটা ভীষণ চাপের আর টেনশনের ছিল যে আমি ওটা মানে মনে মনে চাইছি বানাবো, মুখ থেকে বলেও দিয়েছি আমি যেন ওটা সম্পূর্ণ করতে পারি। তো যাই হোক, শান্তি। আর যাই সব কাজ শেষে এই যে এখন 1টা বাজে, আমি এখন দেখো খেতে বসেছি। তো এই যে পয়লা বৈশাখ, একটা নতুন জামা না পরলে হয়, তো একটা নতুন কুর্তি পরে নিয়েছি, রেডি হয়ে খেয়ে দিয়ে যাবো মায়ের বাড়ি। তো দেখো, বলতে বলতে মায়ের বাড়ি এসে আমি রান্নাও করতে গেছি। তো বছরের প্রথম দিনটাই আমার পুরো নাজেহাল অবস্থা, কি করে যে সকাল থেকে আমি সমস্ত কাজগুলো করেছি নাকে মুখে, সেটা আমিই জানি।
এই বাড়ির জন্য রান্না বান্না করা, তারপরে সকালের টিফিন, সমস্ত কাজ বাজ কমপ্লিট, মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ঠাকুরের ভোগ রান্না করা, তারপরে সব কিছু গুছিয়ে এই বাড়িতে মা মাটন রান্না করতে পারে না, তো আমি এখন এই যে মাটন রান্না করছি। তো যাই হোক, নাজেহাল অবস্থা হলেও সব কিছু ভালো ভালো হয়ে গেলে সেটাই শান্তি। তো পয়লা বৈশাখের দিনটা হয়তো আমার একটু খাটনি বেশি পড়ে গেছে, কিন্তু মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত দারুণ ভুরিভোজ চলেছে আমাদের। তো চলো তোমরা দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে যে ভুরিভোজটা সত্যি আমাদের দারুণ চলেছে সকাল থেকে। এই যে আমি এখন বরমাসের সঙ্গে গল্প করছি আর রান্না করছি, আর ভিডিওটা ভাই করে দিচ্ছে, ও রাগাচ্ছে যে তরকারিটা ভালো হবে তো। আর এই যে দেখো আমার মাটন রান্না কমপ্লিট। তো বাবার খাওয়া হয়ে গেছে, মা সোনাকে ধরবে, আমি, ভাই আর হচ্ছে বরমাসে 3জন খেতে বসবো এখন আমাদের। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে, যেহেতু পয়লা বৈশাখে বরমাসে কিছু কিনে দেয়নি, তো তার জন্য 2টো নাইটি কিনেছি, বেশি কিছু কিনিনি। আর একটা দাদার মেয়ের জন্য জামা কিনেছি, আর হচ্ছে এই বাড়িতে একটা পুচকু আছে, তো ওর জন্য একটা জামা কেনা হয়েছে আমার ভাইয়ের জন্য। এই আর কি, কিনবো না টুকিটাকি কেনাকাটা হয়েছে। আর এই যে 2টো নাইটি আমি যেহেতু বাড়ি চলে যাবো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই 2টো নাইটি ভাই মাকে দিয়েছে, আমি পছন্দ করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাইটি, এটা হচ্ছে আমরা কিনেছি আর কি। আমি আমার মাকে তো কুর্তি দিয়েছি, আর এই শাশুড়ি মায়ের জন্য নাইটি কিনেছি আর কি। তো আমার জামা, মেয়েকে হচ্ছে ওরা একটা জামা দিয়েছে, জেঠু আর জেম্মা, সেটা পরে তোমাদের অন্য ব্লগে দেখিয়ে দেবো। তো এই যে আমার ভাই বলছে চলে যাবো মা, ও হচ্ছে আমার সোনাকে মা মা বলে ডাকার। এই যে টি শার্টটা ভাই, টি শার্ট 3টে আছে এখানে, একটা আমি দিয়েছি আর 2টো ও কিনেছে, তো 3টেই পছন্দ করেছে, একটা আমি দিয়েছি আর 2টো ও নিয়েছে। তো এই আর কি। তো আমার মেয়ের পাশে শুয়ে শুয়ে কী করছে, আহ্লাদ করছে, চলে যাবে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, রাতে আমাদের ইনভিটেশন আছে পাড়ায় একটা বাড়িতে। তো যে বাড়িতে ইনভিটেশন আছে, আমার হাজব্যান্ড হচ্ছে নতুন একটা কোম্পানিতে কাজে আর কি ঢুকেছে, ওই দাদাটার সাথে একসাথেই, তো ফ্রেন্ড মতন। তো এই যে আমরা বাড়িতে এসে রেডি সেডি হয়ে, মেয়েকেও খাইয়েছি, খাইয়ে দিয়ে রেডি সেডি হয়ে এসছি ওই বাড়িতে, বার্থডে বাড়ি আর কি, ওই দাদাটার ছেলেটার বার্থডে। তো এই যে বাইরের গেটটা, আমরা গেছিলাম ভেতরে, গিয়ে এসব খাওয়া দাওয়া করছিলো বলে আবার একটু বাইরে এসেছি। তো এই যে এখন দেখো খেতে বসেছি আমরা। এই মেনু ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে চাটনি, পাঁপড়। তো এই যে দেখতেই পেলে সারাদিনের আমার আজকের পয়লা বৈশাখের ব্লগ, দারুণ ভুরিভোজ চললো। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো